ইখরিমা রদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু আমাকে ও তার ছেলে আলী রদিয়াল্লাহু আনহুকে বললেন, তোমরা উভয়ই আবু সাঈদ রদিয়াল্লাহু আনহু-এর কাছে যাও এবং তার থেকে হাদিস শুনে আসো। আমরা গেলাম। তখন তিনি এক বাগানে কাজ করছেন। তিনি আমাদেরকে দেখে চাদরে হাঁটু মুড়ি দিয়ে বসলেন এবং পরে হাদিস বর্ণনা শুরু করলেন। শেষ পর্যায়ে তিনি মসজিদে নববী নির্মাণ আলোচনায় আসলেন। তিনি বললেন, আমরা একটা একটা করে কাঁচা ইট বহন করছিলাম, আর আম্মার রাদিয়াল্লাহু আনহু দুটো দুটো করে কাঁচা ইট বহন করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে তার দেহ থেকে মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন, আম্মারের জন্য আফসোস, তাকে বিদ্রোহী দল হত্যা করবে। সে তাদেরকে আহ্বান করবে জান্নাতের দিকে, আর তারা তাকে আহ্বান করবে জাহান্নামের দিকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সহিহ বুখারী ৪৩৪